জীবনে এমন কাউকে ভালোবাসুন যে আপনাকে ভালোবাসতে না পারলেও আপনাকে সম্মান করবে। আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি আমার সুন্দর, সুন্দর ফুল এবং ফলের গাছ দিয়ে আমার ছোট্ট করিডোর থেকে। মার্শাল্লাহ! আমি ফুল এবং ফলের গাছ এত বেশি পছন্দ করি দেখে আপনাদের ভাইয়া কিন্তু এই যে নতুন কয়েকটা গাছ বিশেষভাবে অর্ডার দিয়ে আমার জন্য নিয়ে এসেছে। তো আমি তো গাছগুলো দেখে একদম আনন্দে আত্মহারা। যেমন সুন্দর কালার, মানে ফুলগুলো কালার দেখেই কিন্তু আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। আর ছোট্ট, ছোট্ট গাছে এত সুন্দর ফুল ধরেছে আর তার সঙ্গে নিয়ে এসেছে এই যে বানানা চিলি। অসম্ভব সুন্দর লাগছিল সবকিছু দেখে। আসলে ও খুব ভালো করেই জানে যে আমার ভালোবাসা এবং ভালো লাগা কোথায়। আর সেটা বুঝেই কিন্তু ও জিনিসগুলো নিয়ে আসে। আমার ভীষণ ভালো লাগে। আর এই শীতের মিষ্টি রোদে গাছগুলো যেমন মনে হচ্ছে হাসছে, তার সঙ্গে আমার ছোট্ট ছানা দুটোও কিন্তু খুব সুন্দর করে খেলা করছে। তো সবাই মিলে কিন্তু গাছগুলো লাগিয়ে খুব মজা করে চলে এলাম বরাবরের মতো রান্নাঘরে। তো রান্না তো করতেই হবে, এ থেকে তো আর কোনো ছুটি নেই। তো যাই হোক, মন যেহেতু অনেক খুশি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দাদি নানিদের সময়ের একটি সেরা রেসিপি। তো আমি আগে থেকেই কিন্তু রুই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এখন সমস্ত ঘরোয়া মসল্লা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এত সুন্দর করে মসল্লাগুলো কষানো হয়েছে দেখে মনে হবে যে কোনো আচার বা চাটনি করছি। আর মাছগুলো ভাজা কিন্তু আমার সব হয়ে গিয়েছে। আমার দাদি এবং নানিরা কিন্তু এইভাবেই গ্রাম্য পদ্ধতিতে মানে ঘরোয়া মসল্লা দিয়ে এই যে রান্নাটা করত। অসম্ভব মজা এবং লোভনীয় হয় কিন্তু মাছের এই তরকারিটা। তো আমি এখন নতুন আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মসলার সঙ্গে আলুগুলো এত সুন্দর করে কষিয়ে নিতে হবে যে আপনার দেখেই মন চাইবে যে আসলে রান্নাটি কিন্তু অন্যরকম লোভনীয়। তো এখন এই ক্ষেত্রে আমি এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি। তো কুমড়ো বড়িগুলো কিন্তু আগেই আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। আসলে অনেকেই কিন্তু মাছের মধ্যে কুমড়ো বড়ি দেয়, মানে ঝোলের পানি দিয়ে বলক ওঠার পরে। কিন্তু এইরকম পর্যায়ে যদি আপনি কুমড়ো বড়ি একটু আলুর সাথে কষিয়ে নেন তাহলে কিন্তু বড়িগুলো অনেক বেশি ফুলকো হবে এবং নরম হবে। খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। তো এই টিপসটি ফলো করে কুমড়ো বড়ি তরকারি রান্না করে দেখবেন, অসম্ভব মজা লাগে। সামান্য একটু পানি দিয়ে দিলাম কুমড়ো বড়িগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আমার দাদি এবং নানিরা কিন্তু ঠিক এইভাবে শীতের সময়ে নতুন আলু কুমড়ো বড়ি দিয়ে রুই এবং কাতল মাছের ঝোল করতেন। আর তা থেকে কিন্তু আমার মা শিখেছেন আর আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এত বেশি ভালো লাগে, দেখতে যেমন কালারফুল, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু। আসলে আমি বুঝতেই পারি না যে ওই সময়ে তারা এত মজা করে ঘরোয়া মসল্লা দিয়ে এত সুন্দর করে রান্না করত যে তাদের হাতের রান্না স্বাদ কিন্তু এখনো মনে হয় লেগেই আছে। অপূর্ব তাদের রান্না। তবে তারা খড়ির চুলায় রান্না করত, আরও বেশি মজা হতো। তো এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব, তার সঙ্গে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার কিন্তু তরকারি থেকে বেরিয়ে আসবে। আর বর্তমানে কাঁচামরিচ তো অসম্ভব সুন্দর শীতের সময়। দিয়ে দিলাম কয়েক পিস টমেটো আর ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু আমার গাছ থেকে ওঠানো। আসলে নিজের গাছের সবজি বা ফল খাবার মজা এবং আনন্দ কিন্তু অন্যরকম। সবগুলো দিয়ে আমি একটু হাই হিটেই তরকারির বলকটা উঠিয়ে নেব। তো টমেটোগুলো আর মাছ, ধনেপাতা সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তরকারিটা কিন্তু হয়ে যাবে। দেখুন কুমড়ো বড়িগুলো না একদম ফুলে মানে রসালো হয়ে গিয়েছে। যেমন দেখতে কালারফুল, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয়। তো শীতের সময় এরকম একটা রেসিপি যদি না খান তাহলে মনে হবে শীতটাই বুঝি মিস করলাম। আর ঘরোয়া মসল্লা দিয়ে দাদি নানিদের আমলের এই রেসিপিটি অসম্ভব মজা। আমার তো খেতে ভীষণ মজা লাগে। আর শীতের সময় আরেকটি সবজি যদি না খান তাহলে তো মনে হবে শীতে কিছুই খেলাম না। তো পেঁয়াজ মরিচগুলো খুব ভালো করে ভেজে আমি আগে থেকে কলাই শাকগুলো খুব ভালো করে ঝুরি করে কেটে ধুয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি কয়েকটা বিচিওয়ালা সিম। তো কালাই শাকের সাথে এভাবে কয়েকটা সিম দিয়ে ভেজে খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগে। আর মার্শাল্লাহ দেখুন কালারটা কিন্তু একদম সবুজ আছে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো এভাবে সিম দিয়ে কালাই শাক কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব জনপ্রিয় একটি খাবার। আমরা তো খেতে খুব পছন্দ করি। আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। অসম্ভব মজা লাগে।
তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিওটি অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচ, আর এতে করে কিন্তু শাকের ফ্লেভারটা একটা অন্যরকম নিবে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। তো আপনি যদি এরকম কালাই শাকে 2 বা 3টো ভাজা শুকনো মরিচ ভেঙে দেন, খেতে কিন্তু অন্যরকম স্বাদ আসবে, মানে আপনার স্বাদটাই দ্বিগুণ হয়ে যাবে। আমার দাদি নানিরা কিন্তু এভাবে শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেয়ে থাকতো, আর অসম্ভব তাদের আইডিয়াগুলো এবং তাদের রান্নার ধরনগুলো। আসলে তাদের মানে ধরন যে কীরকম যা বলে বোঝানোর নয়। তো দুপুরে খেয়ে বিকেলবেলা চলে এলাম মেয়েকে নিয়ে একটু কোকারিস দোকানে। তো খুব বেশি নিব না, মেয়ের একটা ওয়াটার পট নিতে হবে আর আমার 2-1টা বক্স, এই তো নিলাম। আর এই দোকান থেকে আমি মোটামুটি কেনাকাটা করি। ভীষণ সুন্দর তাদের মানে এত সুন্দর, সুন্দর জিনিস তারা রাখে। তাদের আইটেমগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি মানসম্মত মনে হয়। তো সবাই ভালো থাকবেন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।